টনি উঠ, স্কুল দেরি হয়ে যাবে, বাস আসার সময় হয়ে গেল। মা, গরম পানিতে স্নান না করলে স্কুলে যাব না। এই তো শীত পড়তে না পড়তেই অজুহাত শুরু। আমি তোমার বয়সে অনেক সকালে উঠে মাটির নিচে থেকে গরম পানি তোলার জন্য অনেক চেষ্টা করতাম। আগে কয়েক বালতি পানি ফেলে পরে গরম পানি বের হতো, ওগুলো দিয়ে গোসল করে 3 কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হতো। আর তোমরা কত সুবিধা লাগে তোমাদেরকে। তোমার আগেরকার দিনের ওগুলো বটর বটর গল্প বাদ দিয়ে তাড়াতাড়ি উঠার ব্যবস্থা করো। তুমিও তো উঠোনি, অফিসের সময় হয়ে যাচ্ছে, তোমার ওটা হুঁশ নাই। আর বাচ্চাকে বলো বাস এসে হর্ন দিচ্ছে, ও কি শুনে না? এখন কখন গোসল করবে আর কখন যাবে? যেমন বাপ তেমন ছেলে। আমি এত ঠান্ডায় কেমনে কাজ করি, ওগুলো তো তোমাদের মাথায় কখনো আসে না। এই ঠান্ডায় তো স্কুটির হ্যান্ডেলই ধরতে ইচ্ছে করছে না, আর চালাবো কিভাবে? ভাই, শহরে যাচ্ছ বুঝি? আমিও একটু তোমার সাথে যেতে চাই, একটু কাজ আছে শহরে। আয় আয়, বস বস। কিন্তু একটা কথা, আমি স্কুটি চালাবো না, তুই চালাবি আর আমি পিছনে বসবো। খালি কি বসে বসে দেখলেই হবে? পিঠা খাওয়ার জন্য তো মায়ের সঙ্গে একটু হেল্পও করতে হবে। ও মা গো, এগুলো কিভাবে বানায়? তো গোল গোল কেমনে হয়? আমি তো গোল বানাইতে পারি না, আমারটা তো একদম চ্যাপ্টা হয়ে যায়। একবার চেষ্টা করলে কি হবে, কয়েকবার চেষ্টা করতে হবে, তখন দেখবে তুমিও গোল গোল বানাতে পারবে। ও, ওরকম কথা? এটা তো আমি এখন গম পাইলাম। তুমি এগুলি পারবা না। তোমার মা দেখছো তোমার জন্য কত কষ্ট করে, কত কিছু করে। তোমার বাবা কি এগুলি করবে তোমার জন্য? কখনো না। হ্যাঁ মা, তুমি তো বাবার থেকে তুমিই ভালো। ও তাই বুঝি? এটা যদি বাবার সামনে বলতে দেই তখনই তো উল্টে যাবে। আমি তোমার সঙ্গে কথা বলবো না। আলে, আমি আবার কি করলাম গো বাবা? তুমি না তোমার মাকে বলছো তোমার মাই ভালো, আমি ভালো না? বাবা, তুমি জানো এটা তো এমনি বলছিলাম, তুমি তো ভালো, তুমি আমাকে অনেকগুলো চকলেট কিনে দাও। তুমি অনেক চালাক, তাই বুঝি? আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।